বন্ধুরা, আপনারা জানেন যে সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে আমাদের তুফান সিনেমা এবং বিভিন্ন হল থেকে আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সেলস রিপোর্টগুলো দিয়ে থাকি। আজকে আমি কথা বলবো মনিহার সিনেমা নিয়ে। মনিহার সিনেমা যশোরের সবচেয়ে বড় সিনেমা হল, শুধু তাই নয়, মনিহার সিনেমা সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল এবং যে সিনেমা হল থেকে আমরা অনেক অনেক টাকা শেয়ার পাই। কোনো সিঙ্গেল স্ক্রিনে এর চেয়ে বেশি টাকা কোনো সিঙ্গেল স্ক্রিন আমাদেরকে কোনো সিনেমাতে দিতে পারেনি। মনিহার একটি সিনেমা যদি ভালো যায় তাহলে আমাদের সময়কার যারা সিনেমা বানাতাম তারা এক মনিহার থেকে সিনেমার অর্ধেক টাকা তুলে ফেলতে পারতাম। কিন্তু এখন যেহেতু অনেক বেশি টাকা দিয়ে সিনেমা হচ্ছে, সেহেতু একটি সিনেমা হল দিয়ে টাকা তোলা সম্ভব নয়। তারপরেও এখনও মনিহারের নাম আছে, অনেকেই বলে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সিনেমা হল, কিন্তু অ্যাকচুয়ালি এশিয়ার মধ্যে নয়। এনিওয়ে, এই মনিহার সিনেমা হল বুকিং করে আলী আকবর, যে চলচ্চিত্রে বিভিন্ন শাখায় জড়িত। ওর নিজস্ব ফ্যামিলির একটা বিজনেস আছে, হার্টবিট প্রোডাকশন, যেখান থেকে শাকিব খানকে নিয়ে অন্তত 8টি সিনেমা 7-8টি সিনেমা করা হয়েছে এবং আরও অনেক সিনেমা ওরা করেছে। তাপসী ঠাকুর নামে যে ভদ্রমহিলা এটার মালিক, আপনারা ওনার নাম শুনেছেন, তার ভাতিজা এই আলী আকবর এই প্রোডাকশনের অ্যাকচুয়ালি যত ছবিগুলো হয়েছে সবগুলোর প্রোডাকশন ডিজাইনার ছিল বা প্রোডাকশন কন্ট্রোলার ছিল। বেশ ভালো একটি ছেলে। এখন ও মনিহার সহ তিনটা সিনেমা হল চালায়, মানে বুকিং এজেন্ট। আপনারা জানেন বুকিং এজেন্ট একটা ফ্যাক্টর। বুকিং এজেন্টই আসলে সিনেমা হলের মালিকের চেয়ে বেশি ভূমিকা রাখে একটি সিনেমা হলে চালাবার জন্য, এবং আমাদের যোগাযোগ তাদের সাথে বেশি থাকে। সবসময় বুকিং এজেন্টদের সাথে প্রডিউসারদের একটা সখ্যতা থাকে, যার জন্য আমরা বুকিং এজেন্টের সাথে কথা বললে আসল খবরটা পাই। এমনও দেখা গেছে অনেক সিনেমা হলের মালিকদেরকে আমরা হয়তো এখন আর চিনি না, কিন্তু বুকিং এজেন্টদের আমরা চিনি, কারণ তারা সবাই ঢাকায় থাকেন। তো আমি কথা বলবো আলী আকবরের সাথে, জানবো মনিহার সহ তার যে তিনটে সিনেমা হল আছে সেখানে কেমন যাচ্ছে তুফান। কল করছি আলী আকবর। হ্যালো আলী আকবর, কেমন আছিস? জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। আমি এখন জানতে চাচ্ছি, তোমার তো তিনটা বড় বড় সিনেমা হল তুফান চালাচ্ছ, খবর কি বলো? ভালো ভালো বলো। জুমার বাড়িও ভালো সেল, কিন্তু জুমার বাড়ি বৃষ্টির কারণে একটু প্রবলেম হয়েছে, কিন্তু বৃষ্টি তো আর কারো হাতের না, তাই না? রাইট। আর হলো মর্নিং শোটা সার্ভারের কারণে সার্ভারে ডিস্টার্ব দিয়েছিল, অন্য একটা সার্ভার আনতে হয়েছে, এই এছাড়া অল ওভার ভালো। মনিহার কেমন? আর মনিহার খুবই ভালো, অনেক ভালো, আল্লাহর রহমতে, মানে আমাকে আশার চেয়ে ভালো সেল আর কি। আচ্ছা, অনেক। হ্যাঁ, বলো বলো। জি বলেন। বলো না, তুমি বলো, আমার বলার দরকার নেই, বলো। সাতক্ষীরা একটা হল আছে, সঙ্গীতা সিনেমা হল, ওইটা আমি এই থেকেই নিয়েছি, কিন্তু ওইখানে পারাপাড়ি স্টেশন তো, তারপরও সেল ভালো, মানে ইনশাল্লাহ লস হবে না। সাতক্ষীরা তো অনেক টাকা রেন্টাল দিয়ে নিছো শুনলাম। হ্যাঁ, অনেক টাকা এমজি, মানে ওই হলের জীবনের শ্রেষ্ঠ টাকা এমজি, মানে ওই যে অপোজিশন আছে গুতাগুতির কারণে, মানে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে আর কি। এনিওয়ে, তারপর লস হবে না। এই গুড গুড। মানে এখন খুবই ভালো, মনিহারে আমাকে চাহিদার চেয়ে অনেক ভালো, আল্লাহর রহমতে। মনিহার তো এত বড় হল, মনিহারে ভালো মানে বিরাট ব্যাপার তো, তাই না? তোমার মিঠু ভাইও খুব খুশি নিশ্চয়ই? মিঠু ভাইও খুব খুশি? হ্যাঁ, খুব খুশি, খুব খুশি, আল্লাহর রহমতে। তাহলে মনে করেন আপনার প্রিয়তমা আমরা 57 দিনে যে টাকা শেয়ার দিছি, এটা দেখা গেল 1 মাস যদি চালাই তার চেয়ে বেশি শেয়ার চলে আসবে। বাহ বাহ। ছবি দেখছো তুমি? ছবি আমি দেখি নাই, তবে ছবির রিপোর্ট নিছি, মানে এন্টারটেইনমেন্ট মুভি আর ফুল অ্যাকশন ছবি তো। না আলী আকবর, অনেকেই বলতেছে ছবির গল্প ভালো না, হ্যান না তেন না। তবে অজিত নন্দী একটা কথা বলছে, বুকিং এজেন্ট, তুমি তো চিনো অজিত নন্দীরে, বলছে যে ভাইয়া আমরা আসলে সিনেমা হলের মালিকরা কি চাই? সেল চাই। হ্যাঁ, ছবিতে কি আছে ভুলে যান না, ছবি যদি ভালো না হইতো তো দর্শক আসতো। রাইট। যারা জীবনে সিনেমা হলে আসে নাই তারা সিনেমা হলে আসছে। আর সাকিব ভাইরে তো মানে এই ছবিতে অন্য স্টাইলে লাগছে, একদম মানে অন্য সাকিব মনে হচ্ছে। মনে হয় আমরা সাকিব খান তো এমনিই সুন্দর সাকিব ভাই, কিন্তু এই ছবিতে আরো এক্সট্রা অর্ডিনারি লাগছে তাকে। তুমি তো সাকিব খানকে দেখতে আসে, তাই না? হ্যাঁ, বললাম তুমি তো সাকিব খানের সাথে কয়টা 3টা না 4টা সিনেমা করছো, তুমি তো খুব ক্লোজ, আমি যতদূর জানি। না, আমি সাকিব রেদি 8টা ছবি বানাইছি আমরা। 8টা ছবির সাথে তো আমি এককালে, হ্যাঁ, এবং এক প্রোডাকশনে 8টা সুপারহিট ছবি বাংলাদেশে আদৌ কেউ বানাইতে পারছে কিনা জানি না, তবে আমরা বানাইছি। এবং সাকিব ভাই যে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, সেটাও আমাগো হাতের ছবি, আমাগো ছবি। দ্বিতীয় যেটা পাইছে ওটার তো গল্পই আমার খোদার পরের মা,
বুঝছেন? তাই এরকম বড় বড় ছবি বানাইছি, কিন্তু সাকিব ভাইয়ের সাথে তো আমি মানে সেই শুরু থেকে তো এই পর্যন্ত আসি, মানে আমরা স্টার থেকে মনে প্রাণে আসো তুমি থেকে তো এই পর্যন্ত আসি। কিন্তু তার মানে সে তো অনেক ভালো অভিনেতা, আপনিও জানেন, আপনিও তো একসময় বাংলাদেশে অনেক ছবি বানাইছেন, আপনি নিজেও জানেন এটা। আর সাকিব খান তো আর একদিনে হয় নাই, সাকিব খান এটা তো আপনিও জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন, কিন্তু এইটাই তো আলাদা, সাকিব রে পাইছে সবাই, মানে ওই বুঝতে পারছেন? হ্যাঁ মানে সোজা কথা, ছবি গল্প অল্প ফ্যাক্টর না, ছবিতে ধুন ফুন আছে, ছবিতে টেকনিক আছে, মানুষ বোম্বের ফ্লেভার পাইতেছে, তাই বলতেছে, রাইট? স্যার বোম্বের না, এই ছবি তামিলের ফ্লেভার, বোম্বের চেয়ে বড় ফ্লেভার। কারণ কি, আপনার ছবিতে তো সাকিব ভাইরে তো তার লুকই চেঞ্জ এই ছবিতে, এবং দুই নম্বর হলো সাকিব ভাই তো এই ছবিতে যে মানে ডিরেক্টর যে যা চাইছে ওইভাবেই পাইছে, তাকে ওই লুকেই পাইছে। আর ছবিটা সেকেন্ড পার্ট হবে, সেকেন্ড পার্টে দেখা গেল গল্প এর চেয়ে ভালো পাইছে। আর গল্প না থাকলে তো দর্শক আসতো না, আসতো অবশ্যই তো গল্প আছে। মানে আমরা তো আসলে আমাকে তো চাহিদার শেষ নাই, মনে করেন আমার কাছে যদি 5 লাখ টাকা থাকে, তাই মনে মনে বলি যে আরে যদি 10 লাখ থাকতো, তা আমরা একটা ভালো কিছু পাইলে তো স্যার আরো ভালো চাবো, এটাই তো স্বাভাবিক, অবশ্যই। আচ্ছা আলী আকবর, এখন একটা অন্য প্রসঙ্গে আসি, মানে যেহেতু কথাটা মনে উঠলো, তোমার হাত দিয়ে তোমার প্রোডাকশন থেকে সাকিব খান লাগাতার 8টা সিনেমা করছে, কিন্তু অনেকেই বলে, অনেক নেটিজনরা বলে যে সাকিব খানকে নেয়া প্রডিউসাররা সব লুজার হয়েছে এর আগে, তাহলে তোমরা 8টা ছবি কি করে করলা? স্যার আমি একটা কথা বলি, আসলে প্রোডাকশনটা প্রথম হলো আমার না, আমার চাচি তাপসী ফারুক। জানি তোমাদের প্রোডাকশন, আমি জানি, আমাদের না শোনেন, তারপর এটা বলা উচিত যেহেতু আপনি মানে শুনতে চাচ্ছেন, এই কারণে, কারণ আমি তার অ্যাবসেন্সে কাজ করছি, যদিও সে তো মহিলা মানুষ, সে গল্প টল্প নিয়ে বসতো, গান নিয়ে বসতো, সে এইগুলি ভালো বুঝে। যদি খারাপই যাইতো আর আমরা লসই করতাম, তাহলে তো একটার পর একটা ছবি 8টা ছবি বানাইতে পারতাম না। আর 8টা ছবি আপনি শোনেন কি মনে প্রাণে আসো তুমি সুপার ডুপার হিট, আপনিও জানেন। আমার প্রাণের প্রিয়া মিমরে প্রথম আনলাম, বাম্পার হিট, এটাও আপনি জানেন। তারপরে মনের জ্বালা, এটাও তো সুপার ডুপার হিট, এটাও জানতেন। তারপরে বানাইলাম ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ওটা তো মানে অ্যাবনরমাল হিট আর কি। তারপরে বানাইলাম ফুল অ্যান্ড ফাইনাল, তারপরে বানাইলাম আবার খোদার পরে মা, আবার বাম্পার হিট। তারপরে বানাইলাম আমরা লাভ ম্যারেজ, লাস্ট ছবি বানাইছি সুপার হিরো। আমাকে তো কোনো ছবিতে লস হয়নি আল্লাহর রহমতে। হ্যাঁ একটু ঝামেলা হয়েছে সিডি নিয়ে, ওই সময় সিডি কপিরাইট হয়ে যাইতো, চুরি করে মানুষে করতে হবে, একটু এক্সট্রা টাকা পয়সা খরচ হয়েছে আমাদের। যেমন একটা ছবিতে আমরা আরো অনেক টাকা লাভ করতে পারতাম, মনের জ্বালা, সেই ছবিটা আমাদের মাঝ পথে এসে ভিডিও পাইরেসি হয়ে গেছে, আমরা ঠেকাইতে পারিনি টাকা দিয়েও, তারপরেও কিন্তু আমরা লস করিনি আল্লাহর রহমতে। এখন যদি আপনার মানে টাকাই না পাইতো, তাহলে তো আর আমার চাচি একটার পর একটা এত বড় ছবি, আর আমাকে এক ছবিও তো ছোট ছবি না, কোন ছবি কিন্তু 2.5 কোটি 2 কোটি টাকার নিচে কোনো ছবি বানাইতে পারিনি আমরা। 3 কোটি টাকার প্রজেক্টও আছে এর ভিতরে, তাহলে আমরা বানাইছি কিভাবে? অবশ্যই ভালো গেছে, অবশ্যই আমরা লাভ করছি, এই কারণেই তো বানাইছি, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আরেকটা প্রশ্ন, তোমাদের এত বড় প্রোডাকশন থেকে সাকিব খান এতগুলো সিনেমা করছে, এখন তো সাকিব খান রিমেক করছে, এখন বানাও না কেন তোমরা সিনেমা? বানাবো স্যার, আলোচনা চলতেছে, বানাবো। মানে সাকিব বেরি দিয়ে ছবি বানাইতে গেলে এখন তো আর ওই 3 কোটি টাকা হচ্ছে না, এখন তো আর অনেক বেশি টাকা লাগতেছে। কারেক্ট। কারণ এখন তার নিজেরই একটা বিশাল পারিশ্রমিক, আর দিবেন না কেন? তারে দিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন, আপনি দিবেন না, তার তো প্রাপ্য এটা, তাই না? রাইট। এই কারণে আমরা ধরবো, হয়তো 6 মাসের মধ্যে ছবি ধরবো ইনশাল্লাহ। আচ্ছা, তুমি তাহলে তোমার সাথে আমি 2টা ব্যাপারে আলাপ করলাম। একটা হলো তুমি এজ এ এক্সিবিটার সিনেমা হলে, তোমার সিনেমা হলের মালিক হিসাবে বা সিনেমা হিসাবে, আর একটা হলো এজ এ প্রোডাকশন হিসাবে। দুইখানে কথা বলে যেটা বুঝলাম যে এখন চলচ্চিত্রের অবস্থা ভালো, আরো ভালো হচ্ছে। তুফান সুপার ডুপার হিট, এটা নিয়ে তো আলোচনার কোনো জায়গাই নাই। তোমরা আবার প্রোডাকশনে যাচ্ছ সাকিব খানকে নিয়ে, এবং তোমাদেরও টার্গেট 7, 8, 10 কোটি টাকার সিনেমা, রাইট? হ্যাঁ, তারপরে যে দরদ আসতেছে ইনশাল্লাহ, এটাও ভালো যাবে। ওটা টিজার দেখলাম, ভালো লাগছে। যেমন আমাকে যে ছবিটা আমরা চিন্তা করছি, ওটা নাম এন্ট্রি করছি, ছবির নাম হলো মাস্টারপিস। বুঝছেন ওটা? জি। আচ্ছা, গুড। নাম এন্ট্রি করছি আমি। হ্যাঁ, এটারও গল্প আমারই, আমি নিজেই গল্প বানাইছি, অবশ্য কাগজে ফালাইলে মাথায় রাখা। বুঝছেন? ঠিক আছে, করো। তোমরা সাকিব করার চিন্তা ভাবনা। সাকিবকে নিয়ে 8টা সিনেমা করছো, তোমাদের মতো তো 8টা সিনেমা বোধহয় বাংলাদেশে, হ্যাঁ, আর করছে খসরু বোধহয় করছে বেশ কিছু ছবি, সাকিব 13টা করছে। হ্যাঁ,
তারপরেও দেখো মানুষ বলে, তারপরেও আলী আকবর দেখ মানুষ বলে যে সাকিবকে নিয়ে ছবি বানাইলে এত কষ্ট পায়, পরে আর তার নিয়ে সিনেমাই বানায় না, বা টাকা লস করে। এই যে খসরুর এতগুলা ছবি, আমরা কোনো কষ্ট পাইনি, তাহলে আমি 8টা ছবি। আর সাকিব ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক এককালে ফ্যামিলির মতো, এটা তো আপনি অনেকটা জানেন। কিন্তু কই আমাকে তো কোনোদিন সে পেইন দেন, এবং সে মানুষ বলে তার সিনেমা বানাইলে এইটা লাগে ওটা লাগে, এই দেয় না ওই দেয় না, এটা স্যার ওটা আজ পর্যন্ত আমরা দেখি নাই স্যার। এটা এই মিথ্যা কথা বললে লাভ নাই, কারণ একটা মানুষের সাথে এত ভালো বরঞ্চ তার বাসায় গেলে মানে তার আম্মা মানে খালাম্মাটা কি তো সে আর আমাকে না খাইয়ে আসতে দেয় না এখনো। এখন মনে করেন সাকিব ভাই যেখানে অবস্থান করতেছে, সে আমাদের মতো মানুষ ঘুরায় না ধরলেও কিছু আসে যায় না, কিন্তু তার ভিতরে সেই রিয়াকশনটা নাই। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ তার ভিতরে রিয়াকশন হলো মানে একদম নরমাল, মনে হয় আমরা ভাই ভাই এরকম ব্যাপার। তাহলে এটা ভালো না, নিজের কাছে অনেক বড় ভালো মনে হয় না এটা? অবশ্যই অবশ্যই অবশ্যই। তার মানে মানুষ যেটা বলে এগুলো ভুয়া কথা, তাহলে তুমিও 8টা বানাইতে পারতো না, খসরুও 13টা বানাইতে পারতো না, তাই না? পারতো না, রাইট রাইট, পারতো না কোনোদিন। ঠিক আছে আলী আকবর, তুফানের কথা শুনলাম, তোমার প্রোডাকশনের কথা শুনলাম। আগামীতে যদি আল্লাহর রহমতে আগামী সপ্তাহে যদি ছবি চলে, এবং আমার আশা করি এটা 1 মাস চলবে, ইনশাআল্লাহ চলবে। আপনি যদি প্রয়োজনে আমারে ফোন দিন, সমস্যা নাই। হ্যাঁ, আবার 1 সপ্তাহ পরে তোমাকে। হ্যাঁ, আমার পাবলিক হয়েছে কি, শোনা, আমরা যদি যতই বলি তোমাদের কথা বিশ্বাস করে, হল মালিকদের কথা বিশ্বাস করে, এর জন্য আমি সব বড় বড় হল মালিকদের সাথে কথা বলতেছি, এটা পাবলিক খাচ্ছে, বুঝছো না? আমি বললাম মাইজি আপনি শুই না কইতেছেন, এখন যে তোমার কথাটা এখানে না খাও স্যার, এখানে খাওয়া না খাওয়ার ব্যাপারের চেয়ে আপনি সত্যটা বলেন, ওইটা আরো ভালো। যেটা আমি তো দুই দিকে, আমি হল মালিকও, আবার বুকিং এজেন্টও, আবার মানে প্রোডাকশন হাউসেরও, মানে আমি তো একবারে 2-3 দিকে মিলানো। আমি তো মিথ্যে কথা বলবো না তার সম্পর্কে। হ্যাঁ, তো সেটাই তো বলছি, তোমার কথাটা আরো মানুষ বেশি বিশ্বাস করে, তো বুঝছো না? হ্যাঁ, আমরা তো ভিতরের কথাগুলো বলবো একটু। রাইট রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম।